হাসি চাপিয়ে ফাঁকা বুলির মাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সাংবিধানিক কর্তব্য নিয়ে তার নিজের ভূমিকা সম্পর্কে গভীর ভুল ধারণা প্রকাশ করেছেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল এটি নেতৃত্বের নৈতিক দায়িত্ব উপলব্ধির ব্যর্থতাও। রয়টার্সের সাথে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শাহাবুদ্দিন বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনের পর তিনি তার ৫ বছরের মেয়াদের মাঝামাঝিতেই পদত্যাগ করতে চান, কারণ তিনি নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা অপমানিত বোধ করেছেন। রাষ্ট্রপতির জনসংযোগ বিভাগ সরিয়ে নেওয়া, বিভিন্ন বাংলাদেশি দূতাবাস থেকে তার প্রতিকৃতি অপসারণ একজন রাষ্ট্রপ্রধানের কাছে শোকের মতো শোনায়। তার অপমানের চেয়ে বড় ব্যাপার হল বাংলাদেশের সবচেয়ে অন্ধকার সময়ে তিনি নীরব ছিলেন। রাষ্ট্রপতি পদের চেয়েও অনেক বড় কিছু, যা দেশকে আলোড়িত করে। এমন সবকিছু নিয়েই হয়েছিল জুলাই গণ অভ্যুত্থান। এগুলো ছিল পদ্ধতিগত অপব্যবহারের বিরুদ্ধে একটি স্লোগান, নির্বাচনী কারচুপি, ভিন্নমত দমন এবং ছাত্র ও বেসামরিক নাগরিকদের ওপর নির্মম আচরণ। তবুও আওয়ামী লীগের দীর্ঘদিনের অনুগত শাহাবুদ্দিন কখনো জাতির বিবেক হিসেবে দাঁড়াননি। এটা মনে রাখা দরকার, শাহাবুদ্দিন ২০২৩ সালে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। সেই নির্বাচন ছিল একটি রসিকতা, যেখানে প্রধান বিরোধী দলগুলো এই প্রক্রিয়া বয়কট করেছিল। এটি তার বৈধতার উপর দীর্ঘ ছায়া ফেলেছিল। সেই ছায়া এমন ছিল যে তিনি স্বাধীন পদক্ষেপের মাধ্যমে তা দূর করার জন্য খুব কমই চেষ্টা করেছিলেন। এখন ব্যক্তিগত অবজ্ঞা হিসেবে যা তিনি দেখেন, তার মুখোমুখি হয়ে তিনি গর্বের কথা বলেন, কিন্তু নীতি ছিনিয়ে নেওয়া হলে অহংকার অর্থহীন। অনেকদিন ধরে বাংলাদেশের নেতৃত্ব পুরোপুরি নেতৃত্বের সাথে আনুগত্যকে গুলিয়ে ফেলেছে। যখন জোরপূর্বক গুম, নির্বিচারে আটক এবং মারাত্মক দমন নিপীড়ন নিয়মিত হয়ে ওঠে, তখন এই বাড়াবাড়িগুলোকে চ্যালেঞ্জ করার জন্য রাষ্ট্রপতির শক্তিশালী কণ্ঠস্বর দেখা যায়নি। তিনি সংবিধানকে ন্যায্যতা হিসেবে আঁকড়ে ধরেন, কিন্তু আনুষ্ঠানিক বা অন্য কোনো পদে থাকা নৈতিক উচ্চতাকে উপেক্ষা করেন। রাষ্ট্রপতির নৈতিক দিক নির্দেশনা হিসেবে নির্বাহী ক্ষমতা ধারণ করার প্রয়োজন নেই। এর জন্য কেবল সততা, সাহস এবং ক্ষমতার কাছে সত্য কথা বলার ইচ্ছা থাকা প্রয়োজন। ৩টি ক্ষেত্রেই শাহাবুদ্দিন স্পষ্টতই দুর্বল। তিনিও কি রাজনৈতিক দৃশ্যপটের ভুল বিচার করছেন না? তিনি এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছেন, তা একটি অভ্যুত্থানের ফসল, গণবিক্ষোভের পর দীর্ঘস্থায়ী হাসিনা প্রশাসনের অস্থিরতার প্রভাব। হাসিনার যুগ শাসন ব্যবস্থার প্রতি ব্যাপক অসন্তোষ, নির্বাচনী অনিয়মের অভিযোগ এবং পদ্ধতিগত সংস্কারের দাবি দ্বারা চিহ্নিত ছিল। ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের দিকে জাতিকে পরিচালিত করার দায়িত্ব দেওয়া হয়, কারণ পূর্ববর্তী সরকার বৈধতা হারিয়ে ফেলেছিল। শাহাবুদ্দিন যে উপেক্ষিত হওয়ার অভিযোগ করেছেন, তা শুনে মনে হয় তিনি বৃহত্তর জাতীয় কর্মকাণ্ডের বাস্তবতা সম্পর্কে সম্পূর্ণ অনবহিত। বাংলাদেশের জনগণ আনুষ্ঠানিক তুচ্ছ বিষয় নিয়ে চিন্তিত নয়। তারা ন্যায়বিচার, ন্যায্যতা এবং অভিজাতদের খেয়াল খুশির চেয়েও তাদের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা নিয়ে চিন্তিত। যদি শাহাবুদ্দিন সত্যিই অপমানিত বোধ করেন, তাহলে তার নিজের ক্ষতবিক্ষত অহংকার নিয়ে কম চিন্তা করা উচিত, এবং যখন এটি গুরুত্বপূর্ণ ছিল তখন তিনি কি করতে ব্যর্থ হয়েছেন তা নিয়ে বেশি চিন্তা করা উচিত। যখন তার পদত্যাগের কথা আসবে, তখন এটি তার অপমান থেকে মুক্তির পথ হিসেবে দেখা উচিত নয়, বরং এটি এমন অপ্রত্যাশিত স্বীকৃতি হিসেবে দেখা উচিত যে নৈতিক মেরুদণ্ড ছাড়া নেতৃত্ব একটি ফাঁকা পদবি ছাড়া আর কিছুই নয়। লেখক আহমেদ হোসাইন, অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডেল্টাগ্রামের সম্পাদক। লেখাটি দ্য ডেল্টাগ্রামে প্রকাশিত ইংরেজি নিবন্ধ থেকে অনুদিত।